মিটিজোড়া ধারাবাহিকের আগামী পর্বে দেখতে পারবেন অনির্বাণ তার বাড়িতে গিয়ে তার মা বাবা নীলু তার বৌদির সামনে বলে ওঠে রায় সুইসাইড করেছে। সেই কথা শুনে নীলু আর তার বাবা মা একেবারে অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে অনির্বাণকে এইসব কী বলছিস তুই। তারপর অনির্বাণ বলে হ্যাঁ এইসব সত্যি, রায় সুইসাইড করেছে। অন্যদিকে দেখা যায় রাইয়ের মা পুলিশ স্টেশন গিয়ে পুলিশকে বলে অনির্বাণের দিকে আঙ্গুল দেখিয়ে বলে স্যার এই ছেলেটা খুনি, এই ছেলেটা আমার মেয়েকে খুন করেছে, এই ছেলেটাকে আপনি একেবারেই ছাড়বেন না। সেই কথা শুনে অনির্বাণ একেবারেই অবাক হয়ে যায় আর চোখের চশমাটা খুলে কান্না চোখে তার রাইয়ের মার দিকে তাকিয়ে থাকে। এই হলো মিটিজোড়া ধারাবাহিকের নতুন আপডেট। আমি তোমাদের সাথে মিটিজোড়া ধারাবাহিকের আপডেটের পাশাপাশি আমার ব্লগ ভিডিও শেয়ার করব। যদি তোমাদের কাছে আমার ব্লগ ভিডিও ভালো লাগে তাহলে কন্টিনিউ করবেন, আর যদি ভালো না লাগে তাহলে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, কেউ কোনো খারাপ কমেন্ট করবেন না। যদি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তাহলে কোনো না কোনো অংশে হয়তো একটু হলেও ভালো লাগবে, আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারো, কেউ কোনো খারাপ কমেন্ট করো না। আসসালামু আলাইকুম সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আসো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকের ব্লগটা হচ্ছে আমি রাত্রে থেকে সন্ধ্যাবেলা থেকে শুরু করেছি। তো আজকে রাত্রে রান্না করব, এখানে মসুরের ডাল দিয়ে আর এই যে 3টা ডিম সিদ্ধ দিয়ে নিয়েছি। মসুরের ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করব, ঘরের সবজি টবজি কোনো কিছুই নেই। এই ডিম ছিল 3টা আর মসুরের ডাল ছিল, তো ভাবলাম মসুরের ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করে দেই, সবাই খেয়ে নেবে। আর এখানে ভাত বসিয়েছি, ভাত রান্না করব আর এই কুকারে ডাল রান্না করব। ওইদিকে পানি গরম বসিয়েছি একটা কাজের জন্য, আপনাদের সাথে শেয়ার করব কি কাজ করি। এখানে আমি পেঁয়াজ দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজগুলো একটু ছোটো ছোটো করে কেটেছি, এগুলো দিয়ে তারপর আদা রসুনের পেস্ট দিয়ে দেব, দিয়ে রান্নাটা করে নেব। আর হচ্ছে কি দুপুরে রান্না করেছিলাম মটর, তো গতকালকে আপনাদের সাথে শেয়ার করেছি। মটর রান্না করেছিলাম, দুপুরেই শেষ হয়ে গেছে, অনেকটাই মজা হয়েছিল, সেই কারণে সাথে সাথে সবাই খেয়ে ফেলেছে। আর এখানে এখন সবজি নেই, তো ভাবলাম ডাল রান্না করে নেই, তো এখন ডাল রান্না করতেছি। এখানে মশলা দিয়ে দিচ্ছি, আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো এখানে একটু একটু মশলা দিচ্ছি, ডালে বেশি মশলা দিলে ভালো লাগে না, তাই হালকা মশলা দিচ্ছি আমি। আর অনেকে সিদ্ধ করে প্রথমে পরে ডাল রান্না করে, আমিও করি সিদ্ধ করে, কিন্তু আজকে শর্টকাটভাবে করতেছি। আরও একটা কাজ আছে, আরও একটা কাজ না অনেকটাই কাজ আছে, এখনও পানি আসেনি, পানিও আসবে। তারপর হচ্ছে আমার ভাই কিছু একটা নিয়ে আসছে, সেগুলো আর কি কাটতে হবে। তো কী নিয়ে আসছে আপনাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি কিছুটা পানি দিয়ে তারপর ডাকনাতে ডেকে রেখে দিচ্ছি সিটি লাগানোর জন্য। আর যখন এগুলো ডাল সিদ্ধ হয়ে যাবে তখন ডিম দিয়ে দেব। তারপর এই যে দেখো আমার ভাই কী নিয়ে আসছে, ওর হচ্ছে যে দোকানে কাজ করে সেই দোকানের পাশেই চিকেনের একটা দোকান আছে, তো সেইখান থেকে অনেকগুলা এই যে মুরগির পা নিয়ে আসছে আর মুরগির যে মাথা কল্লাটা নিয়ে আসছে। তো মুরগির পা অনেকগুলো নিয়ে আসছে, আমি বলছিলাম যে ওকে করে খাবার কোনো কিছু নেই, সবজি টবজি নেই, যদি পাও ওগুলো নিয়ে আসো। তো এগুলো হচ্ছে আমাদের এখানে আর কি এমনিতেই ফ্রি দেয়, পয়সা নেয় না। তো অনেকগুলো নিয়ে আসছে, কারণ মুরগির পা এখানের মানুষগুলো খেতে চায় না, আর আমরা হচ্ছে গ্রামের মানুষ, আমরা সব কিছুই খেয়ে অভ্যস্ত। ওকে বললাম নিয়ে আসো, ও নিয়ে আসছে। এখন পানি গরম দিয়ে করেছিলাম সেই পানি গরম দিয়ে দিয়েছি, এর উপরের চামড়াগুলো ফেলে দেব পানি গরম দিয়ে। আর এগুলো পরিষ্কার করতে না অনেক সময় লাগবে আমার, এগুলো আর উপরের চামড়া ফেলে দেওয়া, তারপর হচ্ছে নখগুলা কেটে ফেলে দেওয়া, অনেক কিছু করতে হয়, কিন্তু খেতে মজা লাগে। জানি না কে কে খাও, কিন্তু আমরা এসব খাই, আমাদের ভালো লাগে। হয়তো অনেকে অনেক কিছু বলবে যে সব খাই এসে, তো যেটা খাবার জিনিস সেটা না খেলে কি হয়, তো খাই আমরা, কোনো সমস্যা নাই। তো এখানে হচ্ছে আমি একটা পরিষ্কার করে দেখাচ্ছি কীভাবে পরিষ্কার করতে হয়। তো এই যে পানি গরম দেওয়ার সাথে সাথে এগুলোর উপরে চামড়াগুলো উঠে যাচ্ছে, তো এইভাবে এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। আর ওইদিকে ডাল বসিয়ে দিয়েছি, ডাল হচ্ছে আর মুরগির যে মাথাগুলা সেগুলো আমি রেখে দিয়েছি, সেগুলো হচ্ছে আমি উপরে যে চামড়া আছে সেই চামড়াটা বটি দিয়ে কেটে ফেলে দেব। তারপর আমি আমার ভাইকে বললাম যে এখানে নিচে বসে বসে করব, আমার ভাইকে বললাম একটু হেল্প করার জন্য, কিচেন রুমটা একটু ছোট্ট, সেই কারণে ওখানে দুইজন মিলে করতে পারবো না। তো
ও আমাকে হেল্প করতেছে, কারণ এখানে অনেকগুলো পা আছে আর এগুলো করতে অনেক সময় লাগবে। আর বললাম না পানিও আসেনি, হঠাৎ করে যদি পানিও এসে যায় তারপরে হচ্ছে রেহানকেও আনতে যেতে হবে, কারণ রেহানের পাপা ঘরে নেই। ও আমাদের পাশের রুমে একটু প্রবলেম হয়েছে, আমাদের গ্রামের যে ছেলেরা থাকে তাদের রুমে, তো ওইখানে গিয়েছেন একটু, সেই জন্য রেহানকেও আনতে হবে আমার। আর এখানে আমি ডাল সিদ্ধ হয়ে যাওয়ার পর ডালে একটু মরিচ কেটে দিয়েছি, আর এখানে ডিমগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি, ডিমগুলো দিয়ে দেব, দিয়ে তারপর এগুলো একটু ফুটিয়ে ওঠার পরে ধনেপাতা দিয়ে গ্যাসটা বন্ধ করে নেব। আর ওইদিকে আমার ভাত রান্নাটা হয়ে গেছে। তো এখানে ডালগুলো ফুটিয়ে উঠেছে, এখন ধনেপাতা দিয়ে দিয়েছি। এখন একটু লবণ চেক করে যদি কম হয় তাহলে একটু লবণ দিয়ে দেব। এইভাবে মসুরের ডাল দিয়ে ডিম দিয়ে কে কে খেয়েছো কমেন্ট করে জানিও। আর যদি না খেয়ে থাকো তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারো, মসুরের ডাল দিয়ে আর ডিম দিয়ে অনেক মজা লাগে খেতে। বাচ্চারা অনেক পছন্দ করে খায়, আমার বাচ্চারা হচ্ছে ওরা ডিম সিদ্ধ অনেক ভালোবেসে খায়, আর মসুরের ডাল হলে ওদের আর কোনো কিছুই লাগে না, সেই কারণে ভাবলাম দুইটা একসাথে করে ফেলি। তারপরে যাচ্ছি রেহানকে আনতে। তো রেহান আমাদের রুম থেকে বেশি দূরে না, কাছেই আছে একটা রুমে আর কি টিউশন করে একটা ঘরে। ওইখানে আমরা যে হায়দ্রাবাদে থাকি, হায়দ্রাবাদের আর কি একটা মেয়ে ওকে টিউশন করায়, দুইটা আর কি মেয়ে, একটা হচ্ছে মসজিদের পড়ায় আর একটা স্কুলের। তারা দুই বোন, তো এক বোন বড় বোন হচ্ছে মসজিদের পড়ায় আর ছোটো বোন স্কুলের 5টা থেকে 8টা পর্যন্ত, 5টা থেকে 6টা পর্যন্ত 1 ঘন্টা মসজিদের পড়াশোনা করে, আর 6টা থেকে 8টা পর্যন্ত 2 ঘন্টা স্কুলের পড়াশোনা করে। এই যে এই ঘরটাতে এই যে নীল কালারের ঘর আছে না, ওইটাতে ওরা পড়াশোনা করে। তো এখানে ছাত্র বের হয়ে যাচ্ছে অনেকগুলো, 2-1 জন। আর এখানে টিউশনের যে টিচার আছে প্রত্যেক দিন ফোন করে বলে যে রেহানকে আনতে যেতে। ওখানে যারা লোকাল আর কি আছেন বাচ্চারা, ওরা নিজে নিজে আসতে পারে, কারণ ওদের পরিচিত সব কিছু, নিজের বাড়িঘর সব কিছু, সেই জন্য ওরা নিজে নিজে আসতে পারে। কিন্তু রেহান তো আমরা এখানের না, তো ভালো করে কোনো কিছু জানে না, সেই কারণে ওকে নিয়ে আসতে হয় গিয়ে। তারপর ওকে এনে এখানে আমি বসে গেছি, এই যে মুরগির পাগুলা এগুলো নখ কাটতে, তারপর হচ্ছে এগুলা এই যে কেটে ছোটো ছোটো পিস করার জন্য। আর এগুলো থেকে এই যে রগগুলা বের করে নিয়েছি, এই রগগুলা বের করতে হয়, এগুলা করতে অনেক সময় লাগে। যখন চামড়াটা ওঠানো হয় তখন আমরা ভাই বোন 2জন মিলে করেছিলাম, তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু এই কাজটা আমার একাই করতে হবে, অনেক সময় লাগে এই কাজগুলো করতে। এগুলো পরিষ্কার করে রান্না বান্না করে খাওয়ার পর না মজা লাগে, কিন্তু যখন এই কাজগুলো করা হয় তখন অনেক সময় লাগে, অনেক কষ্ট হয় করতে। তো ভাবছিলাম আমি এগুলো রান্না করব না, রেখে দেবো, পরের দিন রান্না করব, কিন্তু রেহান যখন থেকে এগুলো দেখছে তখন থেকেই বলতেছে কখন রান্না করবা এগুলো খাবে। ও না চিকেনের হাড়গুলো অনেক পছন্দ করে, নরম থাকে যে। লোকাল চিকেনের যে লোকাল মুরগির হাড়গুলো পছন্দ করে না, কারণ ওগুলো শক্ত থাকে। যে ফার্মের মুরগির মাংস আছে না, মুরগির হাড়গুলো আছে, ওগুলো বেশি আর কি ও পছন্দ করে খায়। তারপরে এই যে কয়েকটা কেটেছি আর পানি চলে আসছে, তো এখন আমার বাইকে পানি এই যে সব কিছু রেডি করে দিয়েছি, বললাম তুমি পানি ধরো। আর আমি ওইদিকে বাচ্চারা অনেক কান্নাকাটি করতেছে, আর এখানে বাবা এখনও আসেনি। আর এই পানি ধরার সময় বাচ্চারা বাইরে চলে গেল, ওরা যে পানির নিচে পড়ে যাবে, সেই কারণে আমি ওদেরকে বাইরে যেতে দিচ্ছি না, আমার কাছেই রাখছি ওদেরকে। তো পানি ভরে তারপর হচ্ছে ভরা শেষ হওয়ার পরে এই যে মুরগির পাগুলা কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। এখন এখান থেকে বেশ অর্ধেক রেখে দেবো ফ্রিজে, আর বাকি একটু আমি এখন রান্না করব। এখন একে বোনা করব একদম শুকনা করে, কিছুটা টিফিন বক্সে করে ফ্রিজে রেখে দেব, পরের দিন রান্না করব। পরের দিন যা কিছু দিয়ে রান্না করি না কেন আপনাদের সাথে শেয়ার করব। আর অনেকটাই রাত হয়ে গেছে এখন। আর এখানে পাপা হচ্ছে ওইখান থেকে আবার বাজারও যেতে হবে ওকে, কারণ আজকে শনিবার আর বাজারে যাওয়ার মতো মানুষ নেই, আমিও তো ঘরে কাজে ব্যস্ত। আর আমার ভাই বাচ্চাদেরকে দেখতেছে, ওদের সাথে খেলতেছে, আর আমি এদিকে কাজ করতেছি। তো এখানে পাপাকে ফোন করে বললাম যে তোমার বাজারে যেতে হবে, সবজি নেই ঘরে। তো ওই দিক দিয়ে ওদের রুম থেকে আমাদের বাজারটা কাছেই আছে, যে বাজার থেকে সবজি বাজার করা হয়। তো বললাম ওই দিক দিয়ে চলে যেতে, তো বলছে ঠিক আছে ওখান থেকে চলে যাবে। তারপর এখানে রান্নাটা করে নিচ্ছি আমি। আর আজকে হচ্ছে পেঁয়াজ বেটে রান্নাটা করতেছি, কারণ আলু নেই সাথে।
তো আলু নেই, সেই কারণে পেঁয়াজটা বেটে দিয়েছি, গ্রেভিটা একটু ঘন হবে সেই কারণে। আর এখানে পাপাকে বলছিলাম আলু আনতে, জানি না কী করবে। তো এখানে এটা বসিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আর আমি একেবারেই পানি দিয়ে দেব, যাতে এই পানিতে ভালো করে সিদ্ধ হয়, আর কোনো পানি দেওয়া না লাগে। আর এগুলোতে পানি দিয়ে এখন রেখে রেখে দেব, দিয়ে ওই দিকে গিয়ে রুহানিকেও খাওয়াতে হবে। ওকে খাওয়াইনি, অনেক রাত হয়ে গেছে। আর রুহানি হচ্ছে এগুলা দিয়ে খেতে পারবে না, ওকে ডাল দিয়ে খাওয়াবো। পরে যদি এগুলা খায়, রুহানি অনেক হাড় খেতে আর কি, মুরগির হাড়গুলো খেতে অনেক পছন্দ করে। তো পরে খেলে আমাদের সাথে খাওয়াবো ওকে। আর এখন ডাল দিয়ে খাইয়ে দেবো। তারপরে এখানে পাপা চলে আসছেন, আর আসার সময় এই যে একটা পপকর্নের প্যাকেট নিয়ে আসছেন, আর এই লাউ নিয়ে আসছেন। তো লাউটা আমি দেখছিলাম এটা শক্ত না নরম কচি আছে, তো দেখলাম না ঠিক আছে। আর এখানে অনেকটাই পালক শাক নিয়ে আসছেন। পালক শাক দিয়ে আর মুসুরি ডাল দিয়ে আমাদের করে বেশিরভাগ খাওয়া হয়। আর এই যে করলা নিয়ে আসছেন, করলা আগের বাজারের করলা এখনও ঘরে রয়ে গেছে। আমি আবার বললাম যে কেন নিয়ে আসছো এগুলা। আমার ভাই একেবারে করলা খায় না, শুধু আমরা দুইজনকেই খেতে হয়, রেহানা পাপা আর আমি। আর বাচ্চারা তো খেতে পারবে না। ওগুলা শেষ হচ্ছে না আগেরগুলা, তো এখন আবারও নিয়ে আসছেন। তো দেখে আমার আর কি একদম খারাপ লাগছে। বললাম যে কেন নিয়ে আসছো এগুলা, আগেরগুলো রয়ে গেছে। আর আলু নিয়ে আসেননি, আলু বলছেন যে এত বেশি রেট বেড়ে গেছে, সেই কারণে আলু নিয়ে আসেননি। আর করলার সাথে আলু না থাকলে করলা ভাজি কি খাওয়া যায় বলুন তো? আমি ওকে অনেক বকাবকি করেছি যে আলু নিয়ে আসছো না যখন, করলা কেন নিয়ে আসছো, একটাও আলু নেই করে, তাহলে কি করলা কী দিয়ে খাবো? তারপরে এখানে এই যে রান্নাটা হয়ে গেছে, এই শুকনা শুকনা করেছি। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও পুরো ভিডিওটা। আজকের মতো আমি বিদায় নিব, ভিডিওটা আর লম্বা করব না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।